আওয়ামী লীগের সমর্থকরা যদি ভোট না দেন বা অন্য কোনো দলকে সমর্থন করে তাহলে বিরোধী দলগুলোর ভোট ব্যাংক পাওয়ার সুযোগ অনেক বাড়বে। বিশেষ করে বিএনপি তাদের জন্য এটি গুড়ি করার বা শক্তভাবে দাঁড়ানোর সুযোগ পেতে পারেন, কারণ তাদের প্রতিপক্ষ নেই বললেই চলে। গত এক বছর ধরে ধীরে ধীরে অন্তর্বর্তী সরকারের ওপর প্রভাব বেড়েছে 1971-এর মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি হিসেবে পরিচিত জামায়াতের। প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিএনপি, বিভিন্ন বামপন্থী শক্তি, এমনকি অন্যান্য ইসলামী দলগুলো তা নিয়ে ক্ষুব্ধ। আওয়ামী লীগ ভোটের বাইরে। বিশ্লেষকরা বলছেন বিরোধী দলগুলো এখন ভোটারদের কাছাকাছি যাওয়ার চেষ্টা করছে। আগে যেসব এলাকায় আওয়ামী লীগ খুব শক্ত অবস্থানে ছিল, এখন সেখানে বিরোধী দলগুলো বেশি প্রচার চালাতে পারছে কোনো বাধা ছাড়াই। তারা দরজায় দরজায় গিয়ে ভোটারদের বোঝাচ্ছেন। বিকল্প শক্তি হিসেবে এই দলগুলোর প্রতি আগ্রহ দেখাচ্ছেন আমজনতা। বিরোধী পক্ষ সেটা কাজে লাগিয়ে নিজেদের ভোট ব্যাংক বাড়ানোর চেষ্টা করছে। গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের দল জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপির পক্ষ থেকে নৌকার সমর্থক এবং ভোট ব্যাংক নিয়ে আলাদা মূল্যায়ন রয়েছে। দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব নানা সাক্ষাৎকারে বলেছেন, নৌকার ভোট ব্যাংক সেভাবে নেই। বর্তমানে এটি কম বেশি 10% নিচে নেমে এসেছে। গণ অভ্যুত্থান চলাকালীন সময়ে আওয়ামী লীগের বিশেষ করে ছাত্র তরুণদের মধ্যে একটা বড় পরিবর্তন হয়েছে বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্রলীগ করত তাদের অনেকেই আওয়ামী লীগের নির্দেশনা অমান্য করে সরাসরি আন্দোলনে অংশগ্রহণ করেছিল। সেই জায়গা থেকে এনসিপির নেতা আদিব মনে করেন ভোটারদের মধ্যেও একটা ট্রান্সফরমেশন ঘটবে। আগামী নির্বাচনে আওয়ামী লীগের বাইরে থাকার বিষয়টি নিশ্চিত ধরে নিয়ে নৌকার ভোটারদের নিজেদের পক্ষে নিতে প্রচার চালাতে দেখা যাচ্ছে জামায়াত ইসলামীকে। জামায়াতের নেতাদের আওয়ামী লীগের সমর্থকদের নিয়ে ইতিবাচক বক্তব্য দিতেও দেখা যাচ্ছে। এদিকে খালেদা পুত্র তারেক রহমান দেশে ফিরবেন কিনা তা নিয়ে নানা জল্পনা রয়েছে, কিন্তু বাংলাদেশে বড় রাজনৈতিক দল হিসেবে বিএনপি আগামী নির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। বিভিন্ন এলাকায় বিএনপি নেতাদেরও আওয়ামী লীগের সমর্থকদের নিয়ে ইতিবাচক বক্তব্য আলোচনায় এসেছে।